বছর এই মার্কেটে বন্যা হয়েছিল। বন্যাটা এতটা তীব্র ছিল যে আমার গলা সমান জল এখানে হয়ে গেছিলো। মানে আমার গলা সমান বুঝতে পার 4 ফুট এখানে হাইট ছিল, মানে এতটাই জল ছিল এখানে। আর এখানে যত ঠাকুর ছিল মার্কেটের ভিতরে সব ঠাকুর ডুবে গিয়েছিল, মানে এরা মারাত্মক। নমস্কার, রংতুলির গল্পে সবাইকে স্বাগত। এই আর্ট দেখতে পাচ্ছেন না, এগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর কেন এখনো কমপ্লিট হয়নি। তো এগুলো কমপ্লিট হওয়ার পর কিন্তু দেখতে দারুণ লাগে। তাই পুরো ভিডিও দেখে থাকো। নেক্সট ভিডিওতে এই শাড়ি পেন্টিংয়ের সবগুলো ভিডিও দেবো, আর দেখো এগুলো কেমন হয়েছে, কারণ আমি তো দেখাতে পারছি না, আর আমাকে কেউ ভিডিও করে দেওয়ার কেউ নেই, সব নিজে নিজেই করতে হয়। তো তোমরা অবশ্যই করে বলবো, তোমরা অবশ্যই সাথে থেকো আর পুরো ভিডিওগুলো দেখো, কমেন্ট করো। আর তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু ভিডিওগুলো বানানো হয়। আমি সেকেন্ডবার যাচ্ছি অন্ধ্রপ্রদেশে। বহু বছর আগেও একবার অন্ধ্রপ্রদেশে গিয়েছিলাম, তো আমি হোটেলে কাজ করতাম। আর এসি ট্রেনের টিকিটটা একটা বন্ধুর সোর্সে পাওয়া, কেননা আমার টিকিটটা ক্যান্সেল হয়ে যায়। তারপর যদি যাচ্ছি আমরা ট্রেনে করেই, কিন্তু এখানে যেতে গেলে একটা বড় নদী পার করতে হয়। এটা সম্ভবত বিশাখাপত্তনম যাবার আগে পড়ে। নদীটা বেশ বড়, কিন্তু এখান থেকে যাওয়াটা কিন্তু বেশ একটা অ্যাডভেঞ্চার টাইপের লাগে। আর এসি ট্রেনে যাওয়ার মজাটাই আলাদা, ঠিক আছে। একটা বলক বলক ভাব, মনে হয় যেন বিশাল কিছু করে ফেলেছি। যাক, এটা গল্প করে বললাম। আর এদিকে বিস্তীর্ণ কিন্তু জলাভূমি আছে। তারপর দেখতে পাচ্ছি উর্বর, এখানে কিন্তু প্রচুর চাষ হয়, কিন্তু জানি না এখানে জলের অভাবের জন্য চাষ হয় না। আর চারিদিকে দেখতে পাচ্ছ পাহাড়গুলো এত সুন্দর লাগে। খালি চোখে কিন্তু অতটা ভালো, মানে খালি চোখে বেশি ভালো লাগে, মোবাইলে কিন্তু অতটা ভালো লাগে না। আর এখানে প্রচুর খেজুর গাছ আছে। আমি বুঝি না এখানে খেজুর গাছের সময় এরা রস, এখানে এত খেজুর গাছ, জানি না শীতকালে এরা খেজুর গাছ থেকে রস পারে কিনা, মানে বার করে কিনা। তবে জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, জায়গাটা বেশ সুন্দর, কিন্তু ট্রেনটা প্রায় না করেও অনেকক্ষণ ধরে চলছিল, মানে এত বড় মাঠ। তো এগুলো ইন্ডিয়ার প্রচুর জায়গায় আছে, এত সুন্দর জায়গা। আর যদিও শেষ পৌঁছে গেলাম, এটা খুব সেলফি একটা পজিশন, এখানে সবাই সেলফি তোলে। এটা বিজয়ওয়াড়ার জায়গা। র্যাপিডো বুক করে চললাম আমার গন্তব্যের স্থানে। যাচ্ছি ম্যাঙ্গো মার্কেটটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু মার্কেটটা আর এখান থেকে কিন্তু পুরো বিজয়ওয়াড়া সিটিটাকে দেখা যায়। সত্যি এটা খুব অসাধারণ জায়গা ছিল। যদি আমি চলে আসি শেষমেশ ম্যাঙ্গো মার্কেটে। সকালবেলা বেরিয়েছিলাম কিছু খাবারের সন্ধানে, যদিও খাবারের কিছুই পাইনি, 3টে ইডলি খেয়ে চলে এসেছিলাম। আর সকালে মার্কেটটা ছিল এমনই। এখনও বন্ধ, ঠাকুর অনেক আসেইনি, এখন এর 50% ঠাকুর এখানে ঢোকেনি। মানে 100% ঠাকুর হলে বুঝতে পারবেন না আপনি কোথায় এসেছেন, চারিদিকে ঠাকুর আর ঠাকুর। কিন্তু এই গণেশ ঠাকুর কিন্তু অন্য জায়গায় তৈরি হয়, এখানে আসে, এখানেও তৈরি হয়। আর এখানে কিন্তু একটা বিশেষ একটা জিনিস আছে, আমরা কিন্তু পাল বাড়িতে গেলে পরে আমরা কিন্তু খালি পায়ে যাই না, এখানে কিন্তু সবাই খালি পায়ে ঠাকুর দর্শন করে, এমন একটি জায়গা, ঠিক আছে। জাস্ট ঠাকুর কিনতে আসছে কিন্তু এরা। কিন্তু প্রচণ্ড ক্রাউড ছিল সেই দিন, এতদিন বাকি ছিল, যদিও এই ঘরের সব ঠাকুরই বিক্রি হয়ে গেছে, কিন্তু ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দর আর যত্ন সহকারে বানানো হয়। আর যদিও সবাই দেখো, কেউ কিন্তু চটি পরে নেই, সবাই খালি পায়ে কিন্তু দেখছে। এরা এতটাই কিন্তু যত্নবান, ঠাকুরের প্রতি ভক্তিশীল। আর এরা কিন্তু কেমন দলে দলে, একজন দলে 15 জন, 16 জন, 20 জন, 25 জন, 50 জন পর্যন্ত আসে ঠাকুর কিনতে। অ্যাকচুয়ালি সত্যি বলছে, মজাটাই আলাদা। গত বছরের মার্কেটে বন্যা হয়েছিল। বন্যাটা এতটা তীব্র ছিল যে আমার গলা সমান জল এখানে হয়ে গেছিলো। মানে আমার গলা সমান বুঝতে পার 4 ফুট এখানে হাইট ছিল, মানে এতটাই জল ছিল এখানে। আর এখানে যত ঠাকুর ছিল মার্কেটের ভিতরে সব ঠাকুর ডুবে গিয়েছিল, মানে এরা মারাত্মক লোকসান করেছিল গত বছরের মানে ব্যবসাতে। তো আর এই যে দেখতে পাচ্ছ তোমার গাড়ি থেকে যে এইগুলো নামছে, এইগুলো কিন্তু সেম এই গাড়িতে করেই নামানো হবে, ঠিক আছে। তা ভিডিওগুলো কিন্তু দেখো, খুব ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমার নেক্সট ভিডিও দেখতে পারো। যদিও এই ঠাকুরগুলো কিন্তু এখানেই তৈরি করেছে, এর হাত লাগাবে, তারপর ঘষা মাজা কাজ আছে, সাইড কাটিং হবে, তারপরে এর মধ্যে ঘোলা মারা হবে প্যারিসে, তারপরে গিয়ে রং হবে। আর এরা কিন্তু একদম ভোর সকাল থেকে কাজে লাগে, সূর্যের রোদটা যদি তীব্র হওয়ার আগে পর্যন্ত এরা কিন্তু কাজ প্রায় শেষ করে নেয়। আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সবাই ঠাকুর ঢেকে রেখেছে, যেখানে ঠাকুর তৈরি হচ্ছে সেখানে এখন প্রবলেম হচ্ছে বৃষ্টির জন্য। আর এটা কিন্তু একটা ডাইস, এই ডাইসে, এটা সিলিকন ডাইস সম্ভবত আমার মনে হচ্ছে।
আমি ঠিক জানি না, আমি জেনে পরে ভিডিওতে বলবো সিলিকন ডাইস কি, আমি কোনোদিন দেখিনি। তো এর আগেও আমি দেখেছি, তখন আমার জানা হয়নি। তো ডাইস কিন্তু এরকম, এটা হচ্ছে অনেক রবার ডাইসও বলে, সিলিকন ডাইস বলে, আদৌ আমি কনফিউশন আছি। তবে এই ডাইসের উপর পুরো প্যারিস দিয়ে তারপর সাজিয়ে তারপর করে কিন্তু ঠাকুরটা তোলা হয়, যেরকম ঠিক মাটির ডাইসে যেমন ঠাকুরটা তোলা হয় ঠিক সেম একই ক্যাটাগরির। নিচে কিন্তু শক্ত একটা প্লাস্টিক আছে, এই ছাঁচের মতোই আকার ভঙ্গিতে তৈরি করা, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু ভীষণ বড় মার্কেট, আমি জুম করছি একদম লাস্ট প্রান্ত, আমি কিন্তু মার্কেটে মিডল পজিশনে আছি। সত্যি বলতে এই জায়গাটা কিন্তু ঠাকুরের জন্যই বিখ্যাত, ম্যাঙ্গো মার্কেট এটা। আর চারিদিকে দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু তৈরি করে করে রেখে দেওয়া হয়েছে, ঢেকে রাখা হয়েছে। আর এটা কিন্তু আমি কিন্তু মর্নিংয়ে ভিডিওটা করছি, আর চারিদিকে এখন দোকানপাট খোলেনি, একসময় কাকা এখনও কাজে নামেনি। আর এই ঠাকুরের মডেল দেখো, মডেলটা থেকে বলো কত সুন্দর মডেলটা। আর চারিদিকে কিন্তু ঠাকুরের একটা এখানে পুজো গন্ধটা না এখনই চলে আসছে, প্রচুর ছেলে আছে, বিকালে এখানে আড্ডা হয়। সে আড্ডার ভিডিওটা আপনাকে একটা নেক্সট ভিডিওতে আমি দেখাবো, যেখানে কত লোকে খাবার নিয়ে আসে। যেহেতু আমাদের বাড়ি হাবড়াতে, যে গোলবাজারের মার্কেটটা খুব সুন্দর, ঠিক ওরম কায়দায়। আর এখানে দেখছো এই ভিডিওটা, আপনাদের পুরো ভিডিও দেখো প্রথম থেকে কীভাবে শুরু করে কাজগুলো। আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু খুবই মানে দক্ষতার সাথে কাজ করছে। এগুলো কিন্তু আপনি গেলেই পারবেন না, এদের সাথে 10 দিন কাজ করলে আপনি জিনিসটা বুঝে যাবেন, এটা খুব ইজি একটা প্রসেস। তো আর আপনি যদি কাজ করতে চান, আপনি কন্ট্যাক্ট করতে হবে আমাদের সাথে, এই ধরনের কাজের জন্য আমরা কাজ দিতে রাজি আছি। তো দেখছো ভাইটা বিনা সেফটিতে প্যারিসটা গুলছে, এটা একদমই ঠিক না, কমসে কম নাকে মাস্ক পরে করা উচিত। যদিও সে জানে না, এর জন্য ভুলটা করে ফেলেছে, করছে। আর এদিকে কিন্তু ঠাকুর রেডি করে করে ঘরে ঢুকিয়ে রাখছে, কেন এই মার্কেটটার ভিতরে এইটুক জায়গার ভিতরে সব থেকে বেশি ঠাকুর থাকে। আর মার্কেটটা ঘুরতে কিন্তু প্রায় 1 ঘন্টা, সত্যি বলছি। দেখতে পাচ্ছ এর থেকে বড় বড় ঠাকুর কিন্তু এই ক্রেন দিয়ে নামানো হয়, ঠিক আছে। আর যত ঠাকুর দেখতে পাচ্ছ সব সেম একই ক্যাটাগরিতে, এইগুলোতেই তোলানো হয়। আবার এখান থেকে যখন মালগুলো রেডি হয়ে যাবে, এখান থেকে কিন্তু ক্রেনে করেই নামানো হবে। তা দেখতে পাচ্ছ কিন্তু এখানে প্রচুর ঠাকুর, কিন্তু পুরো মার্কেটটা ঘুরতে 1 ঘন্টা লাগে, পুরো পাক্কা 1 ঘন্টা লাগে পুরো মার্কেটটাকে ঘুরতে। তাহলে বুঝতে পারছো তো কত ঠাকুর এখানে তৈরি হয়, ঠিক আছে। আর ঠাকুরগুলো কিন্তু ভীষণই ওয়েট, কিন্তু দেখতে পাচ্ছ তোমরা। তো এই ঠাকুর কীভাবে তৈরি হয় এখানে এগুলো জানতে হবে, ঠিক আছে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আপনাদের পুরো ভিডিওগুলো দেখাবো। তো আমাদের ভিডিওর সাথে জুড়ে থাকুন আর দেখুন কীভাবে ঠাকুরটাকে তুলছে। অলরেডি সেট হয়ে গেছে, এখন টানলেই এটা টেনে ওই পাশে নিয়ে যাবে, মানে ঝুলিয়ে। ওটা হচ্ছে একটা খাবারের টেবিল, ব্রেকফাস্টের দারুণ একটা ভিডিও দেখাবো নেক্সট ভিডিওতে। এটা হচ্ছে বন্ডা, সম্ভবত নাম, বই হচ্ছে বন্ডা, একটা আলুর সাইজ দেখতে পাচ্ছ। আমার পরে খেতে উঠেছি, দেখতে পাচ্ছ সাউথ ইন্ডিয়ান মাছ হয়ে গেল, সাউথ ইন্ডিয়ান মাছ, সাউথ ইন্ডিয়ান মাছের কারি খাওয়া হচ্ছে। এটা হচ্ছে রসম, আর এটা হচ্ছে ফিশ, সাউথ ইন্ডিয়ান ফিশ, ঠিক আছে। আর এই আমরা ভাত খাচ্ছি সবাই মিলে, ঠিক আছে। বুঝতে পারছো, যাই হোক এত কিছু বললে পরে আমার ভিডিও লং হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ।